সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের 4.1 যে উদাহরণ 1 নাম্বারটা আছে সেটা কি দেওয়া আছে যে 5x² y4 কে 3x² y³ দিয়ে কি করো, গুণ করো। তো গুণ করার সময় আমরা এটা কিভাবে গুণ করতে পারি? প্রথমে আমরা তুলে নিব 5x² y4 গুণন 3x² y³। এটা উঠাই নেওয়ার পরে প্রথমে আমরা সংখ্যাগুলোকে আগে গুণ দেব 5 গুণন 3, তারপরে আমরা চলক যেটার মিল আছে ওইটা গুণ দেব x² আর x² এটা মিল আছে, তাহলে x এর গুলা একসাথে করে আমরা গুণ দেব। তারপরে আমাদের যে y এর গুলা আছে y এর গুলা আমরা একটা ব্র্যাকেটের ভিতর করে গুণ দেব। তো গুণ দেওয়ার নিয়ম কি, আগের সংখ্যাগুলা বা সবগুলা আগে নিব একটা করে, আর চলকের ভিতর যাদের মিল আছে যেমন x আর x, এই x এর গুলা একসাথে করব, y এর গুলা একসাথে করব। যদি z থাকতো তাহলে z এর গুলা একসাথে করতাম। এখন এখানে 3 × 5 = 15, এই দুইটা x এর ভিতরে কি হবে, একটা x। আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, আর আগে অঙ্ক আমরা শিখছি। তাহলে এই 2 + 2 গুণন এ যা কি আছে y আছে, তাহলে y এই গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে 4 আর 3, তাহলে এখানে 15 x এর উপর 2 দিয়ে যোগ দিলে 4 হয়, আর এই গুণটা দিলেও চলে না দিলেও চলে। তাহলে এই জায়গায় y লিখি, এই 4 আর 3 যোগ দিলে 7। এইভাবে আমরা 1 নম্বর অঙ্কটা করব। এই উদাহরণ 2 নাম্বারটা 4.1 কি দেওয়া আছে, 12a² xy² কে -6ax³ দ্বারা কি করো, গুণ করো। তো এটা আমরা কিভাবে করতে পারি? আগের অঙ্কটা যেভাবে করছি এটা সেম ভাবে করব। প্রথমে আমরা কি উঠাই নিব 12a² xy² গুণন কি দেওয়া আছে মাইনাস, যেহেতু এটা মাইনাস গুণের সাথে লেখার সময় একটু ব্র্যাকেট দিয়ে আমরা আটকে দিই। যেটা দেখবো মাইনাসের ওইটা দুইটা চিহ্ন একসাথে বসতে পারে না, ওইটা আমরা কি করব, ব্র্যাকেটে আটকায় দেব। এখন গুণ দিই, গুণের ক্ষেত্রে আমরা কি শিখছি যে আগে চিহ্নগুলো সহগগুলা গুণ, তো সহগের জায়গায় আছে 12 আর 6, তাহলে আমরা এই জায়গায় 12 গুণন -6 এটা এক জায়গায় করলাম গুণন। এখন a আর এর সাথে গুণ, তাহলে a² একটা ব্র্যাকেটের ভিতর গুণন একটা a, এটা একটা ব্র্যাকেট। তারপরে গুণন আমাদের x এর গুলা দেখতে হবে, এই জায়গায় x আছে এই জায়গায় x আছে, তাহলে x গুণন এই জায়গায় আছে x³, এটা একটা ব্র্যাকেটে। তারপরে কি আছে, এই জায়গায় y আছে এই জায়গায় তো y নাই, তাহলে এটাকে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এটা শুধু গুণ অবস্থায় দিয়ে y² দেবো। আর এই জায়গায় b আছে কিন্তু এর ভিতরে b নেই, তাহলে এটাও আমাদের কিছু করার দরকার নেই, যা আছে ওইটা রেখে দিই। এখন এই 12 আর 6টা কি করব, গুণ দিব। আমরা জানি গুণের ক্ষেত্রে আগে চিহ্নে গুণ করতে হয়। কিসে গুণ করতে হয়, চিহ্নের গুণ। এটার সামনে চিহ্ন নেই মানে কি আছে, প্লাস আছে, আর প্লাস আর মাইনাস কি হয়, মাইনাস। আমরা একটু জানি যে প্লাস আর প্লাস, প্লাস প্লাসে কি হয় প্লাস, প্লাস প্লাসে প্লাস, মাইনাস মাইনাসেও প্লাস। আর যদি প্লাস মাইনাস থাকে তাহলে মাইনাস, অথবা যদি মাইনাস প্লাস থাকে তাহলে কি মাইনাস। এই 4টা কথা আমাদের মনে রাখতে হবে যে প্লাস প্লাসে প্লাস, মাইনাস মাইনাসে প্লাস, আর প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস। আর শর্টকাটে আমরা মনে রাখবো যে একই চিহ্নের হলে, দুইটা যদি দেখতে একই হয়, যেমন দুইটাই প্লাস একই দেখতে, তাহলে সেটা প্লাস হবে। আবার এই জায়গায় যে মাইনাস, দুইটাই মাইনাস দেখতে একই রকম, দুইটা একই রকম হলে সেটা কি হবে, প্লাস হবে। দুইটা যদি ভিন্ন হয়, একটা প্লাস একটা মাইনাস, একটা প্লাস একটা মাইনাস, বা একটা মাইনাস একটা প্লাস, এরকম ভিন্ন হলেই সেটা মাইনাস। ভিন্ন হলে মাইনাস, একই হলে প্লাস, এই দুইটা কথা আমরা মনে রাখবো। তাহলে দেখো এই জায়গায় কি দেওয়া আছে, প্লাস, এই জায়গায় আছে মাইনাস, ভিন্ন, তাহলে ভিন্ন হলে কি হবে, মাইনাস। এখন এই 6 আর 12 গুণ দাও, 6 × 12 = 72। আচ্ছা লিখছি। তারপরে এখানে গুণ আছে, গুণ দিই। এই এ আর এ, দুইটা এ কে গুণ দিতে বলছে, তাহলে দুইটা এ গুণের ক্ষেত্রে আমরা একটা এ নিব, আর উপরে পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে a² আর এর সাথে কি আছে 1 আছে, তাহলে a² আর এই 1টা কি হবে, যোগ হবে। পরেরটা গুণ আছে, গুণ দিলাম। এই দুইটা x এর ভিতরে একটা x, এটার উপর পাওয়ার নাই মানে 1 আছে, গুণের ক্ষেত্রে যোগ হয়, এই 3 আছে 3। তারপরে গুণ এই যে y² আর b যা আছে তাই, কারণ ওদের তার মান নেই, তাহলে এই জায়গায় -72। এই গুণ আর দিতে হবে না, a লিখলাম। এই 2 আর 1 কত হয় 3, এই গুণটা দিতে হবে না, x লিখলাম। 1 আর 3 কত হয় 4, আর এখানে যা আছে তাই y² b, এটা আমাদের অ্যান্সার। যে উদাহরণ 3টা আছে এই অঙ্কটা আমরা দেখি।
গুণ দিতে বলছে, তো মাইনাস 7a² b4c গুণন এখানে কি আছে 4a² c³ d। তো আগের অঙ্কের মতো আমরা করব, প্রথমে আগে সংখ্যার গুণ করব। তাহলে -7 গুণন 4 এটাকে একটা ব্র্যাকেটে দেব, গুণন পরে এর সাথে এর গুণ দিব, এটাকে একটা ব্র্যাকেটে দিব, a² গুণন এই জায়গায় আসলো a², এটাকে একটা ব্র্যাকেটে দেব। আবার আরেকটা নতুনটাতে যাই গেলে ব্র্যাকেট দেব b4, এ জায়গায় কিন্তু আর b নাই, তাহলে যদি একটা থাকে ওটাকে আর ব্র্যাকেট দিতে হবে না, ওটা যা আছে তাই রাখবো। তারপর এই জায়গায় c আর c আছে, তাহলে এই সিটাকে আমরা ব্র্যাকেটে দিই, ব্র্যাকেট c গুণন c³, আর এই ডিটা একটা আছে, তাহলে ডিটাকে ব্র্যাকেটে দিতে হবে না, ডিটা যা আছে তাই। এটা হচ্ছে সাজায় নিলাম। এখন গুণ, আমরা বলছি যে গুণের ক্ষেত্রে আগে চিহ্নের গুণ হয়, এটাতে আছে এর সামনে চিহ্ন নাই মানে প্লাস আছে, এখানে আছে মাইনাস। প্লাস আর মাইনাস আমরা বলছি যদি ভিন্ন চিহ্ন থাকে তাহলে সেটা কি হয় মাইনাস, আর যদি একই থাকে তাহলে প্লাস। তাহলে 4 7 কত হয় 28। এই গুণ আছে, গুণ দিলাম, দুইটা এর ভিতরে আমরা কি নিব একটা এ, এই 2 আর 2 এর যোগ দিব, কারণ আমরা জানি কি গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয়, 2 যোগ 2। এই জায়গায় বি যেহেতু একটা আছে ও যা আছে তাই, গুণন এই জায়গায় সি দুইটা আছে যে কোনো একটা নেব, এই সির উপর পাওয়ার নাই মানে মনে মনে কি আছে 1 আছে, আর এই সির উপর আছে 3, তাহলে এটা যোগ দিব, গুণন ডির কোনো মান নাই, তাহলে ডি যা আছে তাই। এখন তাহলে কি আসে -28। এখন আর যেহেতু আমরা অ্যান্সার বসাবো আমাদের গুণ দিতে হবে না, এই এ বসাবো, 2 2 কত হয় 4, এখানে বি বসাবো, বির যা মান আছে তাই, সি 1 আর 3 কত হয় 4, আর এই ডিটা যা আছে তাই। এভাবে আমরা 3 নম্বর অঙ্কটা করব। উদাহরণ 4 নাম্বারটা যে দেওয়া আছে যে -5a³ bc কে -4ab5c² দ্বারা গুণ করো। তাহলে আগের অঙ্কের মতো আমরা সলিউশন উঠাই নিই আগে, -5a³ bc গুণন, যেহেতু আমাদের এই গুণের সাথে এই জায়গায় মাইনাস আছে তাহলে এটাকে ব্র্যাকেটে দিই ab5c²। দুইটা চিহ্ন তো একসাথে বসতে পারে না, সেজন্য এটাকে ব্র্যাকেট দিয়ে আটকে দিলাম। এখন আগে আমরা জানি যে সংখ্যার গুণ, তাহলে এই -5 গুণন কত দিতে হবে -4, তাহলে যেহেতু দুইটা এক করে চিহ্ন হয়ে যেতেছে, দুইটা চিহ্ন একসাথে হয়ে যেতেছে, এটাকে আমরা ব্র্যাকেট আটকে দিলাম। আচ্ছা, তারপরে গুণন এখন এর গুলা নিব, এখানে a³ আছে গুণন এ, এটাকে একটা ব্র্যাকেটে করলাম। তারপরে এই বীর গুলা নিব, তো বীর গুলা ব্র্যাকেটে নিই, বি এই জায়গায় আছে এই জায়গায় আছে গুণন b5। তারপরে আবার একটা ব্র্যাকেট নিই, সিটা নিই, এই জায়গা আছে সি গুণের এই জায়গা আছে c²। এখন আমরা জানি যে গুণের ক্ষেত্রে আগে কিসের গুণ চিহ্নের গুণ, দুইটা একই চিহ্ন আছে মাইনাস মাইনাস, আমরা বলছি একই থাকলে কি হয় প্লাস, তো সামনে তার প্লাস দিতে হবে না, সামনে প্লাস না দিলেও চলে, তো চিহ্ন দিলাম না, 4 5 20। এই দুইটার ভিতরে আমরা নিব একটা এ, তাহলে এই জায়গায় আছে 3, এই জায়গায় কেউ না মানে 1 আছে, তাহলে 3 যোগ 1। এখানে দুইটা বির ভিতরে নিব একটা বি, এখানে কেউ নাই মানে মনে মনে 1 আছে যোগ 5। এখানে দুইটা সির ভিতরে একটা সি নিব, এখানে উপরে পাওয়ার আছে 1 আর তার সাথে আছে 2। তাহলে এখন এই 20 20 এই এ, এই 3 আর 1 যোগ দিয়ে কত হয় 4, যেহেতু অ্যান্সার লিখবো গুণ বসাবো না, বি 1 আর 5 6, সি 1 আর 2 3, আমরা 4